কিভাবে কোথায় আইন ভাঙা হচ্ছে? খুব সহজ। প্রথমে মোবাইলে সস্তা সুন্দর অ্যাপ ডাউনলোড করুন এবং তারপর ওই অ্যাপটিতে ক্লিক করুন। ওষুধ বুক করার অপশনে যান, পরিবারের ডিটেলস দিন ও ঠিকানা নিন এবং চিকিৎসকের প্রেসক্রিপশন, সেক্ষেত্রে প্রেসক্রিপশন চাওয়া হবে। আপনি এড়িয়ে যান, দেখবেন কোনো ওষুধ বুক করতে কোনো অসুবিধাই হলো না। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজ রুম থেকে। সন্দীপ, অ্যাপের মাধ্যমে ওষুধ বুক করা হচ্ছে, অপশনটা খুব একটা খারাপ না, কিন্তু এখানে যে সমস্যাটা রয়েছে, বেশ কিছু বিপজ্জনক ওষুধ এই অ্যাপের মাধ্যমে উইদাউট প্রেসক্রিপশনে পাওয়া যাচ্ছে। কোন কোন ওষুধ সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে? দেখো, এই অ্যাপের মাধ্যমে সমস্ত ওষুধই পাওয়া যায়। যত ধরনের ওষুধ প্রয়োজন, শুধুমাত্র শিডিউল এক্স তালিকাভুক্ত ওষুধ বাদ দিয়ে যা যা ওষুধ আছে সমস্ত ওষুধই কিন্তু অ্যাপ ব্যবহার করে পাওয়া যায়। বিষয়টা সে জায়গায় নয়, বিষয়টা হচ্ছে এই অ্যাপ ব্যবহার করে এমন ওষুধ পাওয়া যাচ্ছে যেটা যে ধরনের ওষুধগুলি আমাদের ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট এবং অ্যান্ড রুলস 1940 অনুযায়ী উইদাউট প্রেসক্রিপশন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধগুলি বিক্রি হওয়ার কথা নয় বা ক্রেতাদের পাওয়ার কথা নয়, সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে এই অ্যাপগুলিতে কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই। আমরা যে অন্তর্তদন্ত করেছি তাতে আমরা কিন্তু এই ধরনের ওষুধ, আমি একবার দেখাতে চাইবো তোমাকে যে এই ধরনের অসংখ্য ওষুধ আমরা এই অ্যাপের মাধ্যমে আমরা কিনেছি, যার মধ্যে সব ওষুধের বিবরণে আমি যাচ্ছি না। একটি ওষুধের বিবরণে আমি যাব, সেটা হচ্ছে কোরেক্স। এই কাপ সিরাপটি একাধিক বার আমরা দেখেছি যে নেশাদ্রব্য হিসাবে যেহেতু খোলা বাজারে এর প্রচলন রয়েছে, সেই কারণে এই কোরেক্সের বিক্রি এবং ব্যবহার তা কিন্তু নিয়ন্ত্রিত করা আছে এবং এই নিয়ন্ত্রণটা রাখা হয়েছে শিডিউল এইচ এবং শিডিউল H1 এই তালিকার মধ্যে এই ওষুধের নামটিকে ঢোকানো আছে। এছাড়াও রয়েছে অসংখ্য স্টেরয়েড ট্যাবলেট, স্টেরয়েড ইঞ্জেকশন, সেই সমস্ত জিনিস এই শিডিউল এইচ এবং শিডিউল H1 তালিকাভুক্ত করেছে আমাদের ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এই ওষুধগুলি বিনা প্রেসক্রিপশনে অনলাইনে যে কেউ কিনতে পারছেন। অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়, যে বিপজ্জনক বিষয়টি সবার নজর এড়িয়ে সবার চোখের সামনে ঘটছে, কিন্তু এই ঘটনার গভীরে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখা আজ অবধি কেউ দেখেননি যে বিপজ্জনক ওষুধ, সেই বিপজ্জনক ওষুধ অনলাইনে পাওয়া যাচ্ছে বিনা প্রেসক্রিপশনে। এমনকি আমরা যখন অনলাইনে এই ওষুধটি বুক করতে যাই, সে সময় অনলাইনে একটি জায়গা রয়েছে যেখানে আপনাকে চিকিৎসকের নাম উল্লেখ করতে হবে, চিকিৎসকের ফোন নাম্বার উল্লেখ করতে হবে, চিকিৎসকের ঠিকানা উল্লেখ করতে হবে। সমস্ত কিছু আমরা ভুয়ো দিয়েছিলাম। চিকিৎসকের নাম ভুল, চিকিৎসকের ঠিকানা ভুল, চিকিৎসকের ফোন নাম্বারটি ভুল এবং কোনো প্রেসক্রিপশন আমরা আপলোড করিনি সাইটে গিয়ে, কিন্তু আমরা পেয়ে গেলাম স্টেরয়েড ইঞ্জেকশন, কোরেক্সের মতো ওষুধ, যেগুলি বিপজ্জনক ওষুধ বলে আগে থেকেই চিহ্নিত করা হয়েছে। সন্দীপ, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে আমরা শুনবো যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগঠনের প্রধান সুমন চক্রবর্তী তিনি কি বলছেন। কোরেক্স তো মানে এটা তো প্রেসক্রিপশন দিয়েও দেওয়া উচিত। অনেক জায়গায় ব্যান, বিদেশে ব্যান কোরেক্স, এখান থেকে বাংলাদেশে যায়, তাহলে চিন্তা করুন কী অবস্থা আমাদের এখানটায়। শুধু কোরেক্স তো মানে ডেঞ্জারাস। এটা এর মধ্যে কোরেক্সের মধ্যে যেটা একটা কোডিন আছে, কোডিনটা দিয়ে এটা নেশা করে অনেকে। হ্যাঁ, এটা ওষুধের চাইতে নেশার জন্য বিক্রি বেশি হয় এই জাতীয় ওষুধগুলো, ফেন্সিডিল, কোরেক্স এরকম ওষুধ। এবং এটা তো একদমই উচিত না, এটা পুরোপুরি বেআইনি, নিষিদ্ধ না। কিন্তু কোরেক্সে যে কোডিন আছে, কোডিনের ব্যবহার রেস্ট্রিক্টেড। হ্যাঁ, কোরেক্স কত অবধি কোডিন ব্যবহার করা যাবে সেটা বলা আছে। আর কোরেক্স প্রেসক্রিপশন ছাড়া দেওয়াই উচিত না। এবং এখানে এই প্রশ্নটা উঠছে যে এভাবে বিনা প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি করা যায় না, বলছেন বিশেষজ্ঞরা। এটা একদম বেআইনি আজকে উইদাউট প্রেসক্রিপশন ওষুধ বিক্রি করা। এটা আমাদের এখানে হচ্ছে অনলাইনে, এবং ঘটনা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়াও করছে। দুটো জিনিস আমরা এখানে বলতে চাইছি। অনলাইনের আপনি যেটা বলছেন প্রেসক্রিপশন ছাড়া, এখানে আরেকটা করছে ওরা, যেটা আপনি ধরুন কোনো ওষুধ ইনডেন্ট করলেন, প্রেসক্রিপশন দিয়েও ইনডেন্ট করলেন, ওরা কতগুলো অল্টারনেটিভ দেখাচ্ছে যে এছাড়াও এই মলিকুলের এই ওষুধ আছে, এগুলোর দাম কম, তুমি কোনটা নেবে বলো। তো পেশেন্টের উপর চয়েস, এটা কিন্তু ডাক্তার
ধরুন রোগীর অবস্থা কেমন আছে, কী রোগ স্পেসিফিক্যালি কী, সেটা দেখে কিন্তু ওষুধটা দিচ্ছেন, কিন্তু এরা রোগীর কাছে চয়েস চাইছে, যেটাও বেআইনি। এতে প্রথম কথা একটা হ্যাজার্ডাস ওষুধ, আর সেলফ মেডিকেশান, নিজে নিজে কিনে খাচ্ছে অনেকে। আজকে অনেক ওষুধ আছে এখানটায় যে ওষুধগুলো নিজে কিনে খাওয়া উচিত না, না জেনে অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এবার দেখে নেব কেন্দ্রীয় বিধিতে কি বলা হয়েছে। 2015 সালে ফার্মাসি প্র্যাকটিস রেগুলেশন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী নথিভুক্ত ফার্মাসিস্ট ছাড়া কেউই ওষুধ বিক্রি করতে পারবেন না। নথিভুক্ত চিকিৎসক ছাড়া আর কারো প্রেসক্রিপশন বা দাবি অনুযায়ী ওই ফার্মাসিস্ট ওষুধ বিক্রি করতে পারবেন না। শিডিউল এইচ, H1 এবং X এর ড্রাগসের ক্ষেত্রে পালনীয় বিধি মানতে হবে ফার্মাসিস্টকে। এর পাশাপাশি এবার দেখে নেব শিডিউল এইচ, H1 ও শিডিউল X ড্রাগসের বিধি কেমন। নথিভুক্ত চিকিৎসক প্রেসক্রিপশনে যে পরিমাণ লিখে দিয়েছে তার বেশি শিডিউল এইচ ড্রাগস বিক্রি করা যায় না এবং বিভিন্ন স্টেরয়েড ও অন্যান্য কিছু ড্রাগস এই তালিকায় পড়ে। নার্কোটিক ও সাইকোথেরাপিক ড্রাগসগুলি শিডিউল এক্স এর তালিকায় পড়ে। আর প্রেসক্রিপশন ছাড়া এই ড্রাগস বিক্রি করা যায় না, প্রেসক্রিপশনটিও 2 বছর রেখে দিতে হয়। অ্যান্টিবায়োটিক ও যক্ষার ওষুধ পড়ে শিডিউল H1 এর আওতায় এবং প্রেসক্রিপশন ছাড়া শিডিউল H1 ড্রাগস বিক্রি করা যায় না। রোগী ও ডাক্তারের তথ্য 3 বছর রেখে দিতে হয়। তাই শিডিউল এক্সের ওষুধের নিয়ম হচ্ছে যে প্রেসক্রিপশান নিয়ে ডাক্তার যেতে হবে দোকানে সেই প্রেসক্রিপশান 2 বছর অবধি রেখে দিতে হবে, 2 বছর অবধি প্রিজার্ভ করতে হবে। এবং শিডিউল এক্সের ওষুধ বিক্রি করার জন্য নির্দিষ্ট দোকান আছে, তার তালিকা কিন্তু গভর্নমেন্ট দিয়ে দেয়, এই যে এই দোকানে হবে। তাহলে এটা কিন্তু একদম আইন বহির্ভূত কাজ হচ্ছে। সংশ্লিষ্ট অনলাইন ওষুধ বিক্রি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। তারা জানিয়েছে প্রতি এলাকায় কিছু ফার্মাসিস্ট অর্থাৎ খুচরো ওষুধ বিক্রেতার মাধ্যমে পাইকারি ব্যবসা করে তারা এবং প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ না দেওয়ার দায় পুরোপুরি ফার্মাসিস্টদের ঘাড়েই ঠেলেছে ওই সংস্থা। আপনাদের না ওই দোকানদারের? ওটা হেলথ বডি মানে যে লাইসেন্স ফার্মাসি যে তাদের তাদের কি দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হচ্ছে কি তারা আপনার কি বলে প্রেসক্রিপশনটা দেখবে, দেখে যেমনি কি বলে যেমনি আমাদের কি বলে ইনফ্যাক্ট শিডিউল H1 এর জন্যই নয়, প্রত্যেক সময় আমরা প্রেসক্রিপশন দেখে তারপরে কি বলে আমরা মানে অর্ডারটাকে ডেলিভার করার ডাইরেকশন আছে। এবার আমাদের সাথে যেমনি আমি আপনাকে বললাম, যদি এমনি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে যে এরিয়ার মানে হেলথ বডি ইয়া ফির যে অনলাইন ফার্মাসি যাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, যে মোমেন্টে এমনি কোনো ইনসিডেন্ট হবে সেই সময়ই আমরা এটাকে রিজলভ করে দেবো। এবং উইদাউট প্রেসক্রিপশন আমাদের পুরো সিস্টেম করাই আছে, যে হেলথ বডি আছে আমাদের তারা পুরো চেক করে তাদের যে লাইসেন্স ফার্মাসিস্ট আছে সে দেখে আমাদের কাছে পাঠাবে, আমরা সেই মেডিসিনটা ওদের কাছে ডেলিভারি করবো। সে এন্টার মানে চেকিংয়ের ব্যাপারটা সেই হেলথ বডির আছে আমাদের, কারণ তাদের ওখানে ফুল টাইম ফার্মাসিস্ট আছে, তারা সমস্ত দেখবে কাস্টমারের কোনো অর্ডার করলে সেটা ঠিক আছে কি না, যদি কোনো ডক্টরের মানে প্রেসক্রিপশানে ঠিক না থাকে তারা কাস্টমারকে ইন্টিমেট করে তারা সব দেখে তারপরে আমাদেরকে পাঠালে তারপরে আমরা তাকে ডেলিভারি করব। সেক্ষেত্রে এখান থেকে এই লাইসেন্স ফার্মাসিস্ট যে আমাদের হেলথ বডি আছে তাদের রেসপন্সিবিলিটিটা পুরো চেক করার। বিধি ভেঙে ওষুধ বিক্রির জন্য ইতিমধ্যেই রাজ্যের ডিরেক্টর অফ ড্রাগস কন্ট্রোলের কাছে লিখিত অভিযোগ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নিয়ামক সংস্থার তরফে অভিযোগপত্রের প্রাপ্তি স্বীকার করা হয়েছে। এই মুহূর্তে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিয়ামক সংস্থায় অভিযোগ জানানো হয়েছে, কোনো ব্যবস্থার কথা কি এখনো পর্যন্ত জানানো হয়েছে?
দেখো, শুধুমাত্র অভিযোগপত্র নয়, যে ওষুধগুলি এইভাবে কোনো রকম প্রেসক্রিপশন ছাড়া অনলাইনে কেনা হয়েছে, সেই ওষুধগুলির ছবিও কিন্তু ড্রাগ কন্ট্রোলারের কাছে জমা দেওয়া হয়েছে এবং ঘটনাটি এবং এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে ড্রাগ কন্ট্রোলারের তরফে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলার যেটা জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ অনলাইন ওষুধ সংস্থাগুলির বিরুদ্ধে এর আগে লিখিতভাবে জমা পড়েনি, তবে মৌখিক অভিযোগ অনেক সময় বিভিন্ন ওষুধ বিক্রেতারা তাদের তরফে এই ধরনের অভিযোগ এসেছিল। বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ যারা ওষুধ বিক্রি যারা করেন তাদের যে গভর্নিং বডি, তাদের তরফে এই ধরনের অভিযোগ মৌখিকভাবে এসেছিল, কিন্তু লিখিত অভিযোগ আজ পর্যন্ত জমা পড়েনি। যেহেতু লিখিত অভিযোগ জমা পড়েছে এবং একেবারে তথ্য প্রমাণ সহ অভিযোগ জমা পড়েছে, তাই বিষয়টা তারা খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলারের তরফে। সন্দীপ, ধন্যবাদ।